ড্রাইভিং লাইসেন্স দেওয়ার নিয়মে আমূল পরিবর্তন আনা হচ্ছে। বুধবার নিরাপদ সড়ক দিবসের আলোচনায় এমনটা জানান উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। তিনি বলেন, লাইসেন্স পেতে একজন নাগরিকের ন্যূনতম 60 ঘন্টা প্রশিক্ষণ থাকতে হবে, আর লাইসেন্স প্রদানের দায়িত্ব বিআরটিএ থেকে নিয়ে ড্রাইভিং ইনস্টিটিউটকে দেওয়া হবে। ভাস্কর ভাদুরীর প্রতিবেদন। উক্ত দুর্ঘটনায় মোট 1706 জন। জাতীয় নিরাপদ সড়ক দিবস 2025 উপলক্ষে সড়ক ভবনে আয়োজন করা হয় আলোচনা সভার। এতে অংশ নেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিআরটিএর কর্মকর্তারা। আমাদের সড়কে এই যে দুর্ঘটনা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীর বক্তব্য চলাকালেই শুরু হয় হট্টগোল। মূল আলোচনায় মালিক ও শ্রমিক প্রতিনিধি না থাকায় প্রতিবাদ করেন পরিবহন শ্রমিকেরা। মালিক প্রতিনিধিকে মঞ্চে আমন্ত্রণ জানানোর পর হট্টগোল শুরু করেন নিরাপদ সড়ক আন্দোলনের কর্মীরা। পরে তাদেরও মঞ্চে বসার ব্যবস্থা করা হয়। পরিস্থিতি শান্ত হয়ে আসলে সড়ক উপদেষ্টা বলেন, বর্তমান সরকার প্রশিক্ষিত চালক তৈরির দিকেই জোর দিচ্ছে। লাইসেন্স দেওয়ার যে পদ্ধতি, এটাকে সম্পূর্ণ আমূল পরিবর্তন করতেছে। এবং এই যে এখন যে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে, এইটার মূল হবে যে প্রশিক্ষণ। এবং আমরা যে নতুন এখন একটা কি যেন কমিটি আছে, এইসব কমিটি আমরা বাদ দিয়ে দিচ্ছি। লাইসেন্স পাওয়ার প্রথম পূর্ব শর্ত হচ্ছে যে আপনাকে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। তো এই জন্য আমরা বলেছি যে সামনে লাইসেন্স পেতে হলে আপনাকে 60 ঘন্টার প্রশিক্ষণ নিতে হবে। ফজলুল কবির বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলে ভুক্তভোগীর পরিবার প্রায়ই সরকারি সাহায্য থেকে বঞ্চিত হয়। যারা নিহত হবেন, যারা আহত হবেন, তাদের পরিবারকে এই সহায়তাটা আগে ছিল যে উনি চাইবেন আমরা দিব। আমি বলছি যে না, আমরা বলছি যে এটা না, এটা হচ্ছে যে এটা আমাদের দায়িত্ব ওনাকে যে পরিবারের সদস্য নিহত হয়েছেন কিংবা আহত হয়েছেন তাকে খুঁজে বের করা এবং খুঁজে বের করে ওই টাকাটা পৌঁছাতে হবে। কৃতিত্বের সাথে দীর্ঘ 15 বছরের বেশি ড্রাইভিং করেছে এমন চালকদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয় অনুষ্ঠানে। ভাস্কর ভাদুরী, 71, ঢাকা।